আপনার ব্যাংকে টাকা আছে, ডিপিএসে খোলা টাকা আছে, মানুষকে ঋণ দেওয়া আছে, সহজেই পাওয়া যাবে, দোকান বরাদ্দ আছে, এই সব মিলে 52.5 তোলা রূপার সমমূল্য টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। ব্যাংকে টাকা আছে, ডিপিএস খোলা আছে, দোকান বরাদ্দ আছে, ঋণ দেওয়া আছে, সহজেই পাওয়া যাবে, সব জমা করে 52.5 তোলা রূপার সমমূল্য হলে অনুমান আজকালের বাজারে 75 থেকে 80 হাজার টাকা হতে পারে। আপনার সব মিলে যদি রূপার হিসাবে 75 থেকে 80 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। তবে আপনি রূপার হিসাব না করে যদি স্বর্ণে যান, তার কোনো সমস্যা নেই। তাহলে 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে তাহলে 7.5 লাখ টাকা মোটামুটি। তাহলে ব্যাংকের টাকা, ডিপিএসের টাকা, দোকান করার টাকা, ঋণ দেওয়া টাকা সব মিলে জমা করে 7.5 লাখ টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। বুঝাতে পারলাম কি না? আপনি আপনার হিসাবটা রূপা তো নিয়ে যেতে পারেন, স্বর্ণ নিয়ে যেতে পারেন, আল্লাহর নবী অনুমোদন দিয়ে দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে মানুষ স্বর্ণের হিসাব যদি ধরে তো ধরুক, তাহলে যে অনেকের টাকা যাকাত লাগে না, না লাগুক। তো সবাই কি বলে, আপনারা রূপার টাকায় যাকাত দেন, রূপার টাকায় যাকাত দেন, ভালো। তাহলে গরিব মানুষ বেশি পাবে, অনেক মানুষের যাকাত বের হবে। তো এটা কে গ্রহণ করবে? কেউ না গ্রহণ করুক, তাতে কি আছে? বাস, আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছে, তুমি স্বর্ণ হিসাবে দাও, না হয় রূপা হিসাবে দাও। আমি কি বুঝাতে পেরেছি কথা? না বুঝাতে পারলে আবার বলবো কি? বুঝেছেন তো? আচ্ছা, ঠিক আছে। এইবার চলেন যাই। যারা জমি কিনে বিক্রি করে, এটা তার ব্যবসা। জমি দু একটা বেড়ায়তের আশেপাশে কিনে রেখেছে, সময়ে বাড়ি করবে, বিক্রি করে দেবে, এর যাকাত লাগবে না। কিন্তু তার ব্যবসায় হলো ল্যান্ড ব্যবসায়ী, জমি কিনে আর বিক্রি করে, কিনে আর বিক্রি করে। তাহলে বর্তমান মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, যত কোটি টাকা হবে। কেন? জমিগুলোর আপনি ব্যবসা করেন, বোঝা গেল না কথা? আর যখন এমনি প্রয়োজনের তাগিদে দু একটা কিনে রেখেছেন, তেমন টাকা পয়সা নেই, দু একটা কিনে রেখেছি, পরে বিক্রি করে দেবো, না হয় বাড়ি করবো, এর যাকাত লাগবে না। কিন্তু এটা আপনার ব্যবসা, আপনি ল্যান্ড ব্যবসায়ী, কথা বোঝা যায় কি? তখন আপনাকে জমির একটা বর্তমান মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। এইবার চলেন বাস, মাইক্রো বাস গাড়ি 2-4টে কিনে রেখেছেন, রাস্তায় ব্যবহার হচ্ছে, যাকাত লাগবে না। কিন্তু আপনার শোরুম বাসের, আপনি মাইক্রো 2-4-5টা কিনে রেখেছেন, সে যত দামি মাইক্রো হোক না কেন, যে কার হোক না কেন, যত কম দামি হোক না কেন, এর যাকাত লাগবে না। কিন্তু আপনার ব্যবসায় হচ্ছে শোরুম মাইক্রো, শোরুম আপনার কার, তখন আপনাকে বর্তমান মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। কথা কি স্পষ্ট হয়েছে? বাড়ি, আপনি বাড়ি কিনেন বিক্রি করেন, কিনেন বিক্রি করেন, রিয়েল এস্টেট ব্যবসা, বাড়ি কিনেন বিক্রি করেন, ফ্ল্যাট কিনেন বিক্রি করেন, এখন বর্তমান হিসাব করে যাকাত দিতে হবে। 2-একটা ফ্ল্যাট কিনে রেখেছেন, 2-একটা বাড়ি কিনে রেখেছেন, ব্যবসা হিসাবে নয়, সময়ে বসবাস করব, না হয় বিক্রি করে দেবো, এর যাকাত লাগবে না। এখন আপনি প্রতারণা করে 10টা কিনেন আর বিক্রি করেন, সেটাকে যদি এটা নিয়ে যান, তা আল্লাহ তো বুঝেন। হ্যাঁ, নিজেকে ফাঁকি দিলেন, কিন্তু আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যাবে না, ওই দিকে যেতে হবে না। অল্প দিন বাঁচতে এসে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। আমি এই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার বলি, আমি নিজেকে বলি, অল্প দিন বাঁচতে এসে
মানুষকে কিছু বলে, রূপক কিছু বলে নিজে উপকৃত হয়ে বাঁচার প্রয়োজন নাই। এরপরে আবারও একটা কথা ছেড়ে এসেছিলাম, যাকাত দিলে যে ফলাফল ভালো, এর শুধু আয়াত বলেছিলাম, হাদিস বলিনি। তো 2-3টা হাদিস বলছি, খুব খেয়াল করে থাকবেন। আমি আলোচনার একবারে আবার প্রথমে চলে গেলাম। প্রথমে বলছিলাম যে জাকাত দিতেই হবে। তো জাকাত দিলে যেটা পাওয়া যাবে সেটা বোনাস। তো একটা পাওয়া গেছে প্রতিদান, মানে জান্নাত, মানে বিচারের মাঠে কোনো ভয়ভীতি থাকবে না। আর একটা পাওয়া গেছে বড় প্রতিদান, মানে জান্নাত। আর একটা পাওয়া গেছে জান্নাতুল ফেরদাউস, তাই না? কোরআনের আলোচনাতে এগুলো পেয়েছি। আর একটা পাওয়া গেছে আমি খুব সম্মানী হব, জাকাত দিয়েছে এই জন্য আমি সম্মানী হব বিচারের মাঠে। এগুলো সব আয়াত, হাদিস। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। হ্যাঁ, এক, তুমি এ বলে সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। 2, সালাত আদায় করো। 3, যাকাত দাও। 4, আত্মীয় স্বজনকে খেতে দাও, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো। খাওয়ার ব্যাপারে বেরায়াত অনেক আজকে আছে, আলহামদুলিল্লাহ। হুজুর মানুষ হলে 3-4টা দাওয়াত পাই একদিনে, আলহামদুলিল্লাহ, সেটা খুব ভালো। যদিও একটু আগিয়ে গিয়ে দেখেন, একদিন আমাকে জিজ্ঞাসা করেন, আব্দুর রাজ্জাক সাহেব কয়টা ইয়াতিম আছে, আমি একদিন খাওয়াই। কেন যে যান না বলেন না, কোথায় দুর্বলতা, যাবেন একটু। এটা তো আমি অনুরোধ করছি আপনাকে, আমি ভালোবাসি। ইনি হচ্ছেন জায়েদ আল জোহানি। জায়েদ আল জোহানি, জোহানি একটা খুব উপর পর্যায়ের বংশ। হাদিসে বহু জায়গাতে নাম এসেছে, তার মধ্যে এটা একটা। আমর ইবনুল মুররা আল জোহানি, আমর ইবনুল মুররা আল জোহানি এসে রাসূলকে বলছেন, আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিই আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি তারাবি পড়ি, আমি যাকাত দিই। এই পর্যন্ত বলতে আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, মান মাতালা যালিকা কানা ইয়াউমুল কিয়ামা মা শুহাদা সিদ্দিকিন। যারা এই 5টা করে তারা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে। বলেন তো 5টার একটা কি আছে? যাকাত। যাকাত আমি দিতে বাধ্য, কিন্তু ফজিলত অনেক। এইবার এই আলোচনার শেষ হাদিস। জাবের বলছেন যে একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, মান আতা যাকাতা মালিহি মা রাআইতা। কোনো ব্যক্তি যদি তার মালের যাকাত আদায় করে, তা আপনি তার ব্যাপারে কি মনে করেন আল্লাহ নবী? আল্লাহ নবী, এই লোকটা তার যাকাত আদায় করে, আপনি তার ব্যাপারে কি মনে করেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শুনো, মানাদ্দা যাকাতা মালিহি ফাকাদ আযহাবাল্লাহু আনহু শাররাহু। কেউ যদি তার সম্পদের যাকাত দেয়, তার ব্যবসা মায়ের খাবে না, তার ব্যবসার জাহাজ পানিতে ডুববে না, তার ব্যবসার দোকান পুড়ে যাবে না, তার সম্পদ সব বিপদ থেকে নিরাপদে, আল্লাহ নিরাপদে করে দেবে। যাকাত দিলে সম্পদ কি থাকবে? নিরাপদ থাকবে। যাকাত না দিলে মাঝে মধ্যে ক্ষতি আসতে পারে, আসাই স্বাভাবিক। যাকাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা সালাফি কনফারেন্স যাকাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিলে একবারে বিস্তারিত চলে আসবে। দেখতে পারেন, তাহলে বারবার দেখতে পারবেন, আজকের আলোচনাটা দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, রমজানের কয়েকটা কথা আমি একটু দৌড়াদৌড়ি ছাড়তে চেয়েছিলাম। কত বাজে? আল্লাহ, 3টায় ছাড়তে চেয়েছিলাম। একটু কয়েকটা কথা। সাহারি খেতে হবে, সাহারিতে বরকত, যতদিন কল্যাণে থাকবে ততদিন। আবার বললেন
দিন ইসলাম অতদিন জয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের লক্ষণ। সূর্য ডুবার পরে 3 মিনিট দেরি করাটা ভালো না সূর্য অস্তমিত দেখিয়েছে এর চেয়ে হাফ মিনিট আগে করা ভালো? তাড়াহুড়া কোনটা? আগেরটাই তাড়াহুড়া, দেরি করাটা তাড়াহুড়া নয়। সে যে যাই বলুক, আপনি ঢাকা শহরের কোনো জায়গাতে ইফতার করতে পারবেন না। কেমনে করবেন? আজানের 5 মিনিট পরে, সূর্য ডুবার 5 মিনিট পরে ইফতার করে, লজ্জায় আপনি বাঁচবেন না। পরিবেশ জটিল হলে আপনি একটু পানি খেয়ে নেন, তারপরে ওদের সাথে খাবেন। আর পারলে খোলা মাঠে, এই সূর্য ডুবে গেছে আমি ইফতার করলাম, সুলিও হবে না ফাঁসি হবে, দুটো গালি দিতে পারে, বক্কা খানিক দিবে, তবে এতে সুলি ফাঁসি কিছু হবে না। তাহলে দৈনন্দিন যে সূর্য ডুবার খবর আছে পেপার পত্রিকাতে, মোবাইলে দিচ্ছে, এইটার হাফ মিনিট অন্তত আগে ইফতার করবেন, তাহলে রাসূলেরটা পালন হবে। এটাই জরুরি, মনে রাখেন। ইবাদত করা জরুরি নয়, আর একজনকে মেনে চলা জরুরি। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেনে না চলে সব হারাম। কি দিয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেন তাজা খেজুর, 2000 টাকা কেজি বাজারে। ঢাকা 2000 টাকা তাজা খেজুর, একবারে সুন্দর, যে গাছ থেকে নামিয়ে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন তাজা খেজুর। ফাইলাম তখন যদি তাজা খেজুর না থাকে তোমায় রাতন, তাহলে শুকা খেজুর। ফাইলাম তখন তোমায়রা, যদি শুকা খেজুর না থাকে ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, তাহলে পানি দিয়ে ইফতার করবে, কয়েক ঢোক পানি পান করে নেবে। ইফতারের জন্য পৃথিবীর আর কোনো খাদ্য এখানে ঢুকতে পাবে না। আঙ্গুর যত দামি হোক এখানে আসতে পাবে না। কিশমিশ, ড্রাগন ফল যত দামি হোক এখানে আসতে পাবে না। পৃথিবীর কোনো ফল আর ঢুকতে পাবে না। 1 তাজা খেজুর, 2 শুকা খেজুর, নইলে পানি। কিছুই আছে না, পানি নাই, তখন খাদ্য আছে, ওটা ভিন্ন জিনিস, ওটা নিয়ে আলোচনা নয়, সুন্নাত। এরপরে জরুরি যেটা, সেটা হলো তারাবি পড়বেন। তারাবি চলছে, ছেলেরা ওখানে খেলাচ্ছে, হইচই করছে, 4 রেখা, শেষের 4 রেখাতে যোগ দিচ্ছে, শেষের 2 রেখাতে তামাশা শুরু করেছ, ফাইজলামি করো। আবার 3 রেখাত ভেতরের 2 রেখাত পর্যন্ত খেলাচ্ছে, শেষের রেখা থেকে ধরেছে, মানে 1 রেখাত ভেতরে হলে তো হলে, এটা বোকা ছেলে। 3 রেখাতে একসাথে হতে হবে। তুমি 1 রাত ধরে কি করে বললে যে আমি 1 রেখাতে মাঠটা হয়ে গেল? ইমাম তো 3 রেখাত পড়ছে। এগুলো করে হবে না। 8 রেখাত সালাত বাস্তবায়ন করেন। এ তো 20 রেখাত নয়, আর 20 রেখাত তারাবি নয়। তারাবি শব্দটা হাদিসে নেই। আছে কিয়ামুল লাইল, আছে সলাতুল লাইল, আছে তাহাজ্জুদ। তারাবি শব্দটা পরে পড়েছে। যারা বলছে যে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সলাতুল লাইল এগুলো হলো 8 রেখাত, আর তারাবি হলো 20 রেখাত, এইটা জোর করে গায়ের জোরে বলছে। যেহেতু শতকরা 95 জন লোক তারাই, কাজে বলবে, এটাই স্বাভাবিক। আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহ রাসূল রমজান মাসে কি করতেন, তিনি বললেন যে রমজান বেরমজান সব 11, আর ওমর 11 রাকাতের আদেশ দিয়েছিলেন, 3, 8। তবে একাধিক হাদিসের কারণে 1 রেখাতও পড়তে পারেন, 5 রেখাতও পড়তে পারেন, মাঝে মধ্যে 3, মাঝে মধ্যে 1, মাঝে মধ্যে 5, এভাবে পড়বেন। রমজান শেষ হয়ে গেলে এটা শেষ, খুব বিশাল পাওয়া হলো তারাবি, এটা মনে রাখবেন, একটু খেয়াল করবেন। রমজান মাসে জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা কেন? এখন কি কেউ জান্নাতে যাবে সেই জন্য খোলা? এখন আল্লাহ কাউকে জাহান্নামে দিবেন না সেই জন্য বন্ধ না, রমজানের সম্মানের জন্য আল্লাহ এটা করে রেখেছে। আমি আর আপনি রমজানকে বুঝতে পারিনি, বেশ মজা করে পর্দা দেওয়া আছে, দিনেও খাচ্ছি, বেশ মজা করে বদনাম করছি, গীবত করছি, বিরোধিতা করছি, সিয়াম থাকছি। ওটা সিয়াম নয়, রোজা। বেশি মূল্যায়ন করতে হলে প্রয়োজন কমাতে হবে, ব্যস্ততা কমাতে হবে। ব্যস্ততা কেমনে কমবে? আপনার তো 2টা পাঞ্জাবি কিনবেন রমজানে, আর 2 জোড়া স্যান্ডেল কিনবেন, আর আপনার স্ত্রী 3টা শাড়ি কিনবে। তো এতগুলো জিনিস আপনি নেবেন, তো দোকানদারকে সামলাতে হবে না?
তাহলে মেশিনওয়ালাকে সামলাতে হবে না, ফ্যাক্টরিকে। এবার আপনার কারণে সবাই ব্যস্ত। আপনি বিশ্বাস করেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার পরিবার, আমরা এখন পর্যন্ত ঈদ কুরবানিতে নতুন কিছু কিনিনি। ওগুলো আমরা নতুন দিয়ে মূল্যায়ন করি না, পরিষ্কার দিয়ে মূল্যায়ন করি। পরিষ্কার থাকবে, ঝকঝকে থাকবে, বাস করে ঈদে যাও। নতুন হতে হবে এটা নয়। আপনি নতুন শুরু করেছেন আর বেরায়াতকে টেক্কা দিতে চাচ্ছেন পুরাতন ঢাকার চেয়ে। বলে পুরাতন ঢাকার ইফতারি খাও, সাজাও। কোথায়? বলে পুরাতন ঢাকায়। বলে পুরাতন ঢাকা ছাড়ো, চলো বেরায়াতে যাই। দেখো না কত ইফতারি। তো এত ইফতারি সাজালে প্রস্তুতি লাগবে না? তো সারাদিন যদি ইফতারি সাজাবেন না, একটু জিকির আজকার করবেন কখন, তেলাওয়াত করবেন কখন? ব্যস্ততা কমাতে হবে, তাহলে আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন। রমজান মাসে খেতে বসছে না, আজান হয়ে গেছে, সমস্যা নেই, খান। খাচ্ছেন, আজান হয়ে গেছে, খান, সমস্যা নেই। রমজান মাসে ফরজ গোসল প্রয়োজন হয়েছে, কিন্তু গোসল করিনি, ফরজা হয়ে গেছে, দিন হয়ে গেছে, কোনো সমস্যা নেই, গোসল করেন, সালাত আদায় করেন। দিনে স্বপ্ন দোষ হয়েছে, সিয়ামের কোনো সমস্যা নেই, সিয়াম থাকেন। রমজান মাসে রক্ত দিলে কোনো সিয়ামের সমস্যা নেই, রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। রমজান মাসে ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের কারণে কোনো সমস্যা নেই। রমজান মাসে তরকারির স্বাদ বোঝার জন্য জিভাতে দিলে সিয়ামের কোনো সমস্যা নেই। রমজান মাসে কাঁচা ডালে দিনে সে মেশক করলে কোনো সমস্যা নেই। রমজান মাসে পেস্ট দিয়ে দিনে ব্রাশ করলে কোনো সমস্যা নেই। রমজান মাসে গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা নেই। অনিচ্ছায় বমন হয়ে গেলে কোনো সমস্যা নেই। স্বইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে। রমজান মাসে দিনে স্ত্রী মিলন ঘটে গেলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না, শুধু স্বামীকে। 1.25 কেজি চাউল ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, বেরায়েতে ফকিরের অভাব নেই। অন্য জায়গাতে মানুষ খুব বিপদে আমাকে জিজ্ঞাসা করে, তাহলে কি করবেন? তাহলে এতিমখানায় পাঠিয়ে দেন। কোথায় পাঠাবো? দেখেন কাছের যদি এতিমখানা থাকে সেখানে দেন, আর না হলে শেষ পর্যন্ত জামিয়া সালাফিয়া আছে। বায়তুল হাম জামে মসজিদ নির্মাণ হচ্ছে 200 শতক জমির ওপরে, 2 একর জমির ওপরে। তার অর্ধেক পাইলিং কাজ শেষ হয়েছে, অর্ধেকের ওপরে মসজিদ উঠবে, পরবর্তীতে বাকি অংশ, যার 1 স্কোয়ার ফুটে 5,000 টাকা খরচ হচ্ছে, আর একজন মুসল্লির জায়গাতে 30,000 টাকা খরচ হচ্ছে। আপনি 1 স্কোয়ার ফুট অংশগ্রহণ করেন, বেরায়াতের প্রত্যেকটা মানুষকে 1 স্কোয়ার ফুট অংশগ্রহণ করার জন্য আমি